এবং ধর্মীয় কথাগুলো শ্রবণ করুন। এই পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি শ্রী নিরঞ্জন চন্দ্র বর্মন নিরু, সম্মানিত সহকারী শিক্ষক, গীতিকার এবং সুরকার, বাংলাদেশ বেতার রংপুর। হরে কৃষ্ণ। সম্মানিত সুধী, আপনারা অনেক কষ্ট করে আজকের এই ভক্ত সম্মেলনে এসেছেন, তো একটু সবাই মিলে জয়ধ্বনি দিই। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো। আপন আপন গুরুপ্রীতে একবার হরি হরি বলো, হরি বল। সম্মানিত ভক্তবৃন্দ, উচ্চাসনে রয়েছেন পরমারাধ্য যুগলে, তার চরণে শতকোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আমাদের গুরুদেব আছেন, তার চরণে শতকোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে অনেক দূর দূরান্ত থেকে আগত বৈষ্ণব ভক্তবৃন্দ, অতিথিবৃন্দ, সকলের চরণে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। আপনারা আমার সাদরে প্রণতি গ্রহণ করুন। আপনারা কৃপা করে আজকের এই ভবানী বাবুর শ্রী অঙ্গনে ভগবান সহ নিমন্ত্রিত হয়ে এসেছেন এবং এই শ্রী অঙ্গনে চরণ ধুলি দিয়েছেন। এজন্য আজকের এই শ্রী অঙ্গন যেন বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। তো আজকের এই বৃন্দাবন ধাম সত্যি আনন্দে মুখরিত। তাই আমি আপনাদেরকে আবার একটু হরে কৃষ্ণ সম্ভাষণ জানাইতে চাই। আপনারা সকলে মিলে উচ্চারণ করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি অতি দিন হতে দিন, আসলে আমার বলবার মতো কোনো ভাষা নেই। আমি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের চরণের ধূলিকণার যোগ্য নই। আপনাদেরকে কিছু বোঝানোর দক্ষতা যোগ্যতা আমার কোনো কিছুই নেই, তবু আদিষ্ট হয়েছি দু একটি কথা বলবো। শ্রীমদ্ ভগবত গীতার আলোকে দু একটি কথা বলতে চাই। আমরা যদি শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করি, আমরা মঙ্গলাচরণে দেখতে পাই, বলা হয় শ্রীকৃষ্ণ প্রীত্যর্থম পাঠে বিনিয়োগম, অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতা পাঠ ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির উদ্দেশ্যে। তো ভগবান বলেছেন যে তোমরা আমার প্রীতির জন্যই কর্ম করো, সকল কর্ম আমাতে অর্পণ করো। তাহলে যে সকল ভক্ত এরকম নিত্য যুক্ত হয়ে আমার উপাসনা করেন, তিনি আমার কাছে অতীব প্রিয়। তাহলে নিত্যযুক্ত কি? আমাদের সাথে তো ছায়া আমাদের সাথে চলে, তাই না? ছায়া যেমন নিত্যযুক্ত, আমরাও ভগবানের সেরকম নিত্যযুক্ত হতে চাই। তো কিভাবে? ভগবানের নাম গুণকীর্তন করে, সকল কর্ম ভগবানকে স্মরণ করে শুরু করে, সকল কর্ম ও কর্মফল সবকিছু ত্যাগ করে আমরা যদি কর্ম করি, তবে সেটাই হবে নিত্যযুক্ত।
আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যখন বাল্যলীলা করলেন, মাতা যশোমতী সদা সর্বদা তার পুত্রের গুণকীর্তন করতেন। তাই বলা হচ্ছে পঞ্চভাবের যে ভাব রয়েছে, আমরা ভগবানকে পঞ্চভাবে পেতে পারি। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তবে এখানে মা যশোমতী বাৎসল্য প্রেমের দ্বারা আবদ্ধ করে ভগবানকে ভক্তের অধীন করে রেখেছেন। কারণ ভগবানকে কোনোভাবেই কিন্তু বাধা যায় না। ভগবান কার কাছে বাধা পড়েন? ভগবান ভক্তের কাছে বাধা পড়েন। ভক্ত যদি চায়, ভগবান আসতে বাধ্য। ভক্ত যদি শোয়, ভগবান শোয়। ভক্ত যদি খাওয়ায়, তাহলে ভগবান খায়। তাহলে তাই তো বলেছেন যে আমার চেয়ে আমার নাম বড়, আমার চেয়ে আমার ভক্ত বড়, আবার ভক্তের চেয়ে ভক্তের চরণ ধুলি বড়। তো আপনারা যে কৃপা করে এখানে চরণ ধুলি দিয়েছেন, এই জন্য আমরা কৃতার্থ। এমনি করেই ভগবৎ সঙ্গ লাভ করবার আশায় এই যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলি পাওয়ার আশায় দেশে দেশে কাঙ্গাল বিষে ঘুরে বেড়াই। আপনারা আশীর্বাদ করবেন, এমনি করে যেন ভগবতমুখী হয়ে আপনাদের চরণ সঙ্গ লাভ করে যেন পথ চলতে পারি। তো যা গীতায় বলেছেন ভগবান, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানময় অধর্মস্য তদাত্মানাং সৃজামি অহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ